नमो तच्च भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्च। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের মহাপরিনির্বাণ সূত্র আলোচনা ক্লাস। মঙ্গল হোক। আমাদের পেজ নাম্বার কত? আমাদের ৬৫ নাম্বার আলোচনা হবে। প্রথম লাইন চিত্ত বিমুক্তি আর প্রজ্ঞা বিমুক্তি, এটা আলোচনা হয়েছিল ৬৫ পৃষ্ঠা। পুতুল বাবু পড়ে। এটা ৬ নাম্বার ওই দিন পড়ছিল, আলোচনা হবে যে একটু একটু করে আলোচনা করা যাবে। এনে আলোচনা করে যাও। মঙ্গল হোক। স্বল্পদিক্কু ইহলোকে আসক্তি সমূহ ক্রয় করিয়া। না, এটা তো আলোচনা হয়েছে, মানে উপরে উপরে বুদ্ধকে জিজ্ঞাসা করেছিল যে মানে ৬ নাম্বার ওই ৬ নাম্বারের মধ্যে ওই চিত্ত বিমুক্তি আর প্রজ্ঞা বিমুক্তি এগুলো নিয়ে আলোচনা করছিল। এই প্রথম লাইনটা আর কি ৬ নাম্বারে। এরপরে লাইন থেকে একটু একটু করে আলোচনা করে গেলে ভালো হবে। এটা তো আমরা চিত্ত বিমুক্তি প্রজ্ঞা বিমুক্তি এটা বেশি ইম্পর্টেন্ট ছিল। আনন্দ নন্দনামিকা এখান থেকে একটু করে যেতে হবে। আচ্ছা। আনন্দ নন্দনামিকা ভিক্ষুণী পঞ্চবিধ অর্থাৎ অধভাগীয় কামলোকের প্রতিসন্ধি প্রদানকারী বা ত্রিবিধ মার্গ দ্বারা অর্থাৎ শ্রুতাপত্তি সক্রিয়াগামী ও অনাগামী মার্গ দ্বারা পরিত্যাজ্য সংযোজন সম্পূর্ণরূপে ক্ষয় করিয়া শুদ্ধবাস ব্রহ্মলোকে উৎপন্ন হয়েছে, উপপাতিক হইয়াছেন, তথায় পরিনির্বাপিত হইবে, আর ইহলোকে পুনরাগমন করিবেন না। নন্দানামিকা ভিক্ষুণী নামে একজন ভিক্ষুণী ছিল। উপরে আমরা প্রশ্ন করেছিল যে উনি মৃত্যুর পর কোথায় প্রতিসন্ধি বা কোথায় জন্মগ্রহণ করেছে, ওই প্রশ্নের উত্তর জানতে দিয়েছে। তো এই ৬ এর মধ্যে এসে সেটার উত্তর দিয়েছে যে নন্দানামিকা ভিক্ষুণী অর্থাৎ পঞ্চবিধ যে অধভাগীয় 10 প্রকার যে সংযোজন আছে, অর্থাৎ অধভাগীয় যে 5টা সংযোজন উনি কিন্তু ওগুলা ক্ষয় করেছেন সম্পূর্ণরূপে। সেগুলা হচ্ছে কি কি? সেগুলা হচ্ছে যে কামছন্দ, কামছন্দ ব্যাপাদ সপ্তাহে কাদের ঘর থেকে কথা আওয়াজ শোনা যাচ্ছে? কাদের ঘর থেকে কথা আওয়াজ শোনা যাচ্ছে?
হ্যাঁ, তারপরে তো ওই অর্ধভাগীয় সংযোজনগুলা 5 প্রকার সংযোজন কিন্তু ক্ষয় করেছেন এই নন্দানামিকা ভিক্ষুণী। তো ক্ষয় করে উনি এই শুদ্ধাবাসের মধ্যেই কিন্তু জন্মগ্রহণ করেছে, শুদ্ধাবাসের মধ্যে। শুদ্ধাবাসে এই উপপাতিক ভাবে তো আমরা সবাই জানি সেটা। অর্থাৎ উনি যে সময় উনি জন্ম নেবেন সেই সময় হচ্ছে যে একদম বা যুবক যুবতীর মতোই, না বানতে উপপাতিক, কোন ধরনের কোন মাতৃজঠর ছাড়া জন্মগ্রহণ করে। তো উনি শুদ্ধাবাসে কিন্তু জন্মগ্রহণ করেছে। তো শুদ্ধাবাসে এবং ওইখান থেকে উনি কিন্তু কখনো আর এই যে এই মনুষ্য লোকে বা কামলোকের মধ্যে প্রতিসন্ধি আর হবে না, ওইখান থেকেই নির্বাপিত হবেন। তারপর কামছন্দ, ব্যাপাদ, সক্কায় দৃষ্টি, বিচিকিৎসা, শিলব্রত পরামর্শ, এই 5টা এখানে হচ্ছে যে অভিপ্রায় সংযোজন। এখানে এই দিছে যে শ্রোতাপত্তি, সক্রিয়তাগামী, অনাগামী মার্গ দ্বারা পরিত্যাজ্য, মানে এগুলো ছাড়া ওই পাঁচ অর্ধবর্গীয় সংযোজন এগুলো চিহ্ন করছেন, এটা বলছে আর কি, ক্ষয় করছেন না, ওইটা ওগুলো ছাড়া পরিত্যাজ্য বলছে। হ্যাঁ, ত্রিবিধ মার্গ ধারা। হ্যাঁ, শুদ্ধাবাসের অবস্থান কালে উনি হয়তোবা শ্রোতাপত্তি, সক্রিয়তাগামী, অনাগামী লাভ করবেন। শুদ্ধাবাসের মধ্যেও কিন্তু ওই শুদ্ধাবাসের মধ্যেও কিন্তু 5টা আছে, অবৃহ, অতৃপ্ত, মানে ও ধরনের একটা, মানে 5টা স্তর আছে শুদ্ধাবাসের মধ্যেও। তো ওইখানে যে কোনো একটাতে উনি জন্মগ্রহণ করেছেন, ওইখান থেকে উনি শ্রোতাপত্তি, সক্রিয়তাগামী, অনাগামী এবং এমনকি অর্ধ লাভ করে ওই শুদ্ধাবাস থেকেই পরিনির্বাপিত হবে, জন্মগ্রহণ করবেন। কামছন্দ, ব্যাপাদন, ব্যাপাদ রূপ ও অরূপ ভাবে উৎপন্ন হইতে দেয় না। কামছন্দ, ব্যাপাদ রূপ ও অরূপ ভাবে উৎপন্ন হইতে দেয় না। কামছন্দ, ব্যাপাদ রূপ ও অরূপ ভাবে উৎপন্ন হইতে দেয় না। রূপ ভাবে উৎপন্ন হইতে দেয় না সেটা বুঝলাম, অরূপ ভাবে সেটা কিরকম হবে? অরূপ যারা আছে ওদের কি কামছন্দ অরূপ ব্রহ্মলোকে যায় না আর কি। অরূপ ভাবে উৎপন্ন হইতে দেয় না মানে অরূপ ব্রহ্মলোকে যায় না। কার মোবাইল ডিস্টার্ব করতেছে, বেশি সাউন্ড হচ্ছে। যাদের মিউট করা নাই তারা একটু করে মিউট করে করেন দেন সবাই। অনুগ্রহপূর্বক। রূপলোক আর অরূপলোকের মধ্যে কি জন্মগ্রহণ হয় না যে, বা জন্মগ্রহণ করে না যে? কামছন্দ, ব্যাপাদ রূপ ও অরূপ ভাবে উৎপন্ন হইতে দেয় না। কামছন্দ, ব্যাপাদ আবার পড়ো ওই জায়গাটা। পেজ নাম্বার কত যে মোবাইলে? 39। মোবাইলের 39। পৃষ্ঠা নাম্বার 39, মোবাইলে হচ্ছে যে 65।
মানে অরূপলোকের কামছন্দ কিরকম হবে যে অরূপলোকে কামছন্দ নাই? পঞ্চবন হ্যাঁ নাই, সেটা তো তো এখানে বলছে যে কামছন্দ ব্যাপাদ রূপ ও অরূপ ভাবে উৎপন্ন হইতে দেয় না। আনন্দ শাল্যভিক্ষু ইহলোকে আসক্তিসমূহ ক্ষয় করিয়া স্বয়ং অভিজ্ঞা বলে অনাশ্রব চিত্তবিমুক্তি ও প্রজ্ঞাবিমুক্তি লাভ করিয়াছেন। অর্থাৎ উনি পঞ্চবিজ্ঞা সঙ্গে অরহৎ অর্থাৎ সর্ববিজ্ঞ অরহৎ হইয়া পরিনির্বাণ লাভ করিয়াছিলেন। আনন্দ নন্দানামিকা ভিক্ষুণী পঞ্চবিধ অধোভাগীয় সংযোজন ত্যাগ করিয়া তিনি শ্রুতাপত্তি অধোভাগীয় সংযোজন কামলোকে প্রতিসন্ধি প্রদানকারী ত্রিবিধ মার্গ দ্বারা অর্থাৎ শ্রুতাপত্তি সুকৃতগামী অনাগামী মার্গ দ্বারা পরিত্যাজ্য সংযোজন। অনাগামী পর্যন্ত হইলে কয়টা সংযোজন নষ্ট হয়? সক্কাদিট্ඨি বিচিকিৎসা শীলব্রত পরামর্শ কামরাগ তারপরে রূপরাগ এগুলো না ফার্স্টটা না মানতে হ্যাঁ অনাগামীর শ্রুতাপত্তি হইলে তিনটা, সক্রিয়তাগামী হইলেও তিনটা, কিন্তু ব্যাপাদ এবং কামরাগ ব্যাপাদ এই দুইটার অর্ধেক অর্ধেক চিহ্ন হয়, তাহলে পাঁচটা। আর অনাগামী হইলে এই অর্ধেক অর্ধেক বাকিটাও শেষ হয়, তাইলে পাঁচটা সংযোজন ছিন্ন হয়ে যায়। তাহলে আর বাকি আছে যে পাঁচটা কি কি? এনে রূপরাগ অরূপরাগ মান অবিদ্যা, রূপরাগ অরূপরাগ মান অবিদ্যা, আরেকটা কি? অদ্বৈত। এই পাঁচটা সংযোজন থেকে যায়। তাহলে সেই হিসাব মতে অনাগামীরা অরূপ ব্রহ্মলোকে যেতে পারেন, তবে মার্গলাভী ব্যক্তিবৃন্দ অরূপ ব্রহ্মলোকের আস্বাদন এখানে গ্রহণ করেন বটে, একটু ভিন্নতা রয়েছে, তবে সরাসরি ওখানে জন্মগ্রহণ করেন না মার্গলাভী ব্যক্তিবৃন্দ। এক দৃষ্টি মতে এটা অক্ষণ হিসাবে বিবেচিত হয়, সেজন্য কোনো মার্গলাভী ব্যক্তি অরূপ ব্রহ্মলোকে উৎপন্ন হন না। এটা আমরা আগে আলোচনা করি না এই কথাটা না? আমরা পড়েছি যে উৎপন্ন হতে পারে, জন্মগ্রহণ করতে পারে না, সিস্টেম ওয়াইজ তো করতে পারেন, কিন্তু আরেকটা কথা আছে সেখানে, এটা অষ্ট অক্ষণের মধ্যে অরূপ ব্রহ্মলোক একটা অক্ষণ, অরূপ ব্রহ্মলোক একটা অক্ষণ, অক্ষণের মধ্যে জন্মগ্রহণ করেন না কোনো মার্গলাভী বৃন্দ। বুঝা গেছে না? এটা সিস্টেম আর কি। এমনি অরূপরাগ থাকবে বটে, ওনার রূপরাগ অরূপরাগ এগুলো আছে, এগুলো থাকা মানে ওখানে জন্মগ্রহণ করা সম্ভব, কিন্তু অক্ষণ বিদায় এবং নির্বাণ লাভার্থে
সহায়ক নয়, সেজন্য ওখানে উৎপন্ন হন না। আচ্ছা, সম্পূর্ণরূপে কারণে ক্ষয় ওনারা করিয়া শুদ্ধবাস শুদ্ধাবাস ব্রহ্মলোকে উৎপন্ন হইয়াছেন। কে? নন্দা, আনন্দ, নন্দা নন্দানা। নামিকা ভিক্ষুণী। আনন্দ এবং নন্দা নামিকা ভিক্ষুণী দুইজন। এই আনন্দ আমাদের বুদ্ধ সেবক আনন্দ না, আরো ছিলেন। তারপরে ব্রহ্মলোক উৎপন্ন হইয়াছেন, তবে উপপাতিক হইয়াছেন। উপপাতিক বলতে ব্রহ্মলোকের ব্রহ্মারা তো এমনিতেই উপপাতিক। তথায় পরিনির্বাপিত হইবেন। এই নন্দানামিকা ভিক্ষুণী এবং আনন্দ ভিক্ষু ওনারা আর কামলোকে আসবেন না, যেহেতু অনাগামী, ওখান থেকে পরিনির্বাপিত হইবেন। আর ইহলোক পুনরায় আগমন করিবেন না। কামছন্দ, ব্যাপাদ, সক্কাদিট্ඨি, বিচিকিৎসা, শীলব্রত, পরামর্শ, এই পঞ্চ অধোভাগীয় সংযোজন কামছন্দ, ব্যাপাদ রূপ ও অরূপভাবে উৎপন্ন হইতে দেয় না। কামছন্দ ব্যাপাদ রূপ ও অরূপভাবে জন্ম হইতে দেয় না। বুঝা গেছে? এটা এই কথাটা জিজ্ঞেস করছিল যে না, কামছন্দ ব্যাপাদ রূপ ও অরূপভাবে উৎপন্ন হইতে দেয় না, এটা হ্যাঁ। কামছন্দ এবং ব্যাপাদ থাকলে ব্রহ্মলোকে উৎপন্ন হইতে পারে না, এটা ঠিক আছে তো? আচ্ছা, কামছন্দ ব্যাপাদ থাকলে রূপ ও অরূপভাব উৎপন্ন হইতে দেয় না। না, রূপ মানি রূপ মানে রূপ ব্রহ্মলোকে, অরূপ মানে অরূপ ব্রহ্মলোকে। এই দুইটা থাকলে উৎপন্ন হওয়া যায় না। তারপরে সক্কাদিট্ঠি, এখান থেকে আলোচনা করো। সক্কাদিট্ঠি, সক্কাদৃষ্টি আদি তিনটি তথায় উৎপন্ন ব্যক্তিকেও কামলোকে লইয়া আসে। তদ্হেতু তাহাদিগকে উড়ন্তাগীয় সংযোজন বলা হইয়াছে। আদি তিনটি কোনটা? সক্কাদৃষ্টি আদি তিনটি তথায় উৎপন্ন ব্যক্তিকে কামলোকে লইয়া আসে। সক্কাদিট্ঠি, বিচিকিৎসা, শীলব্রত, পরামর্শ, এই আগের তিনটি আর কি। এই তিনটি তথায় উৎপন্ন ব্যক্তিকেও কামলোকে লইয়া আসে। আর এই তিনটা যখন কোনো মানুষের কোনো ব্রহ্মার চিহ্ন হয় না, মানে ব্রহ্মলোকে গেছে ঠিক আছে, কিন্তু শ্রুতাপত্তি মার্গ লাভ করার মাধ্যমে উনি এগুলো ছিন্ন করেন নাই, এমন ব্রহ্মা যদি হয়, ওই ব্রহ্মা ও এই তিনটা সংযোজনের কারণে পুনরায় আবার ওনার অধোগতি হতে পারে। বুঝা গেছে? মানে ওগুলা চিহ্ন ছাড়া তাহলে কেমনে শ্রুতাপত্তি সুপ্তিদাগামী অনাগামী লাভ করতে পারবে? সংযোজন থাকলে বুঝো নাই। আবার বলতেছি, সক্কাদিট্ঠি সহ এই তিনটা তথায় উৎপন্ন ব্যক্তিকে, অর্থাৎ যদি কোনো সাধারণ ব্যক্তি পঞ্চম ধ্যান লাভের মাধ্যমে ব্রহ্মলোক উৎপন্ন যদি হয়, অর্থাৎ তিনি ব্রহ্মলোক উৎপন্ন হয়েছেন, সেই চিত্তগুলোতে কি ছিল না? কামছন্দ, ব্যাপাদ এগুলো থাকলে উনি যেতে পারেন নাই। ছিল ওই চিত্ত ওই মুহূর্তের জন্য ওগুলো আনএক্টিভ ছিল, ওই চিত্তের মধ্যে এগুলো ছিল না, সেজন্য তিনি সেখানে গমন করতে পেরেছেন। কিন্তু এগুলো একেবারে ছিন্ন হয়ে যায়নি মন থেকে। যেহেতু যায়নি, সেহেতু ওগুলোর সংযোগ আবার কখনো না কোনোভাবে তৈরি হতে পারে। কেন তৈরি হবে, কি কারণে তৈরি হবে, এই নিয়ে অনেক আলোচনা আমাদের পরেও থাকবে। এখন আপাতত একটু করে
শুনে রাখেন। আমরা কালকে না পরশুদিনও আলোচনা করছিলাম মৃত্যু আসন্ন কর্ম, চ্যুতিচিত্ত, ইহজীবনে সমস্ত কর্মগুলো এর অবর্তমানে অনন্ত জন্মব্যাপী ভবাঙ্গে সঞ্চিত সকল কর্মরাশির কার্যকারণ এর উপরে ভিত করেই জন্মান্তর পরিলক্ষিত হয়। ঠিক একইভাবে এই সিস্টেম মতো ব্রহ্মলোকের ব্রহ্মারা সারাক্ষণই এভাবেই থাকে। তথাপিও এই কর্মসহযোগ চিত্তের শক্তি বলে সেখান থেকেও আবার নিম্নগতি হওয়ার সম্ভাবনা থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, এবং এটার জন্যই আমাদের প্রত্যেককেই ইহজীবনে শ্রুতাপত্তি মার্গ সাধনা অতীব দরকারি। আমি কি বলতে চাইছি এনে বুঝছো? অমিত বড় বুঝছেন না? বান্তা আবার একটু বলো। অর্থাৎ দেখেন এখানে ব্রহ্মারা আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে কি কামছন্দ ব্যাপাদ এই দুইটা অবস্থা যদি থাকে তাহলে ব্রহ্মলোক উৎপন্ন হতে পারে না। আবার বলা হচ্ছে যে ওই ব্রহ্মার এই দুইটা অবস্থার কারণে, কামছন্দ ব্যাপাদ এই দুইটার কারণে আবার ওনারা অধোভাগীয় নিম্নদিকে আসতে বাধ্য হন। এই কথাটা এদূর পর্যন্ত কি বুঝছেন? হ্যাঁ বান্তা, বুঝলে বুঝাই দেন। বান্তা এখানে কামছন্দ ব্যাপাদ থাকলে রূপ এবং অরূপ ভূমিতে উৎপন্ন হইতে দেয় না। আর এর মধ্যে যদি আরো কামছন্দ ব্যাপাদ এবং সৎকায় দৃষ্টি এগুলো যদি এগুলোর মাধ্যমে আবার মানে কামলোকে মানে নির্মদিকে উৎপন্ন হতে পারে আর কি। এনে বলো তো। এখানে বলছে যে অর্থাৎ কামছন্দ আর ব্যাপাদ এই দুইটা সংযোজন যখন থাকবে তখন উনি ব্রহ্মলোকের মধ্যে জন্মগ্রহণ করতে পারবে না। আবার যদিও বা উনি যদি জন্মগ্রহণ বা ক্ষয় করলেও হয়তো বা পুরাপুরি যখন উনি ক্ষয় করতে পারে নাই, না পারার পরে উনি যখন জন্মগ্রহণ করে ওই যে মুহূর্ত চিত্তের ওই সময় হয়তো বা ওই সংযোজন গুলা ছিল না থাকার কারণে উনি ব্রহ্মলোকে জন্মগ্রহণ করেছে। করার পরেও যদি উনার মধ্যে এই সংযোজন দুটোটা যদি আবার কোনো কারণে উৎপন্ন হয়ে যায়, ওনারা কিন্তু আবার কামলোকে আবার ওনাদের প্রতিসন্ধি হতে হবে। এই তিনটি সংযুক্ত হবে না, আবার ওই ওই সৎকায় দৃষ্টি, বিচিকিৎসা, শিলব্রত পরামর্শ এগুলো আবার সংযোগ হবে। আচ্ছা, সংযোজন কোনোটাই ছিন্ন হয় নাই। আমরা 10টা সংযোজন চিনে আসছি, পড়ে আসছি, বুঝে আসছি, মনে আছে না? সংযোজন কোনোটাই ছিন্ন হয় নাই এমন ব্যক্তি কি ব্রহ্মলোকে যাইতে পারেন? ব্রহ্মলোকে যেতে পারে। অমিত বড়ুয়া বলেন। একটা সংযোজনও ছিন্ন হয় নাই এরকম ব্যক্তি কি ব্রহ্মলোকে যাইতে পারেন? জানি না বানতে পারি না, যেতে পারে কিনা জানি না বানতে। যেতে পারে, বুঝছেন? যেতে পারে এমন ব্যক্তি ব্রহ্মলোকে যেতে পারে। ব্রহ্মলোকে যাওয়ার জন্য কি প্রয়োজন? ব্রহ্মলোকে যাওয়ার জন্য প্রথম ধ্যান থেকে অষ্টসমাপত্তি এগুলো
আয়ত্ত করলে উনি ব্রহ্মলোকে যেতে পারেন। আর এগুলো শিলবিশুদ্ধিতা অর্জনের মাধ্যমে এই অষ্টসমাপত্তি লাভ করা যায়। অষ্টসমাপত্তি লাভ করার সম্পূর্ণ কার্যক্রম আমরা শিখে আসছি, মনে আছে? এই অষ্টসমাপত্তির সঙ্গে শ্রোতাপত্তি মার্গের সঙ্গে কোনো সম্পর্কতা নাই। শ্রোতাপত্তি মার্গ হচ্ছে যে শকাদিট্টি, বিচিকিৎসা, শিলব্রত, পরামর্শ, এগুলো স্থায়ীভাবে আর কখনো উৎপন্ন হবে না। চিরকালের জন্য, চিরসময়ের জন্য ভবাঙ্গ যেখান থেকে যেখানে যাবে যাক না কেন, আর কখনো কোনোভাবেও এগুলো উৎপন্ন হবে না। 3টা সংযোজন শ্রোতাপত্তি মার্গ একবার লাভ করে ফেললে। কিন্তু এগুলো লাভ না করেও শিল সংযমী জীবনযাপন করে প্রথম ধ্যান থেকে অষ্টসমাপত্তি ধ্যান পর্যন্ত লাভ করতে পারেন ত্রিহেতুক পুদ্গল বৃন্দ ধ্যান ও চর্চা করলে তারা ব্রহ্মলোক অধিগত করতে পারেন। কিন্তু ব্রহ্মলোকে গেলেও ওনারা আবার পতন হতে পারেন। কিসের কারণে? 10 সংযোজন ওনার কাছে রয়ে গেছে। 10 সংযোজন ওনার কাছে রয়ে গেছে। এই 10 সংযোজনে 10 দিকে ওনাকে নিয়ে যেতে পারে। কোন সেই 10 দিক? কামছন্দ যেদিকে নিয়ে যায়, যতদূর পর্যন্ত তার ক্ষমতা আছে। কতদূর পর্যন্ত ক্ষমতা আছে কামছন্দের? একদম একেবারে 4 অপায় পর্যন্ত, সর্ব জায়গাতে এটার ক্ষমতা আছে, বুঝছেন? তারপরে কিন্তু থাকলেও আরেকটা বিষয় আমরা জানছিলাম, শ্রোতাপত্তি মার্গলাভীর কাছে কামছন্দ রয়েছে, থাকলেও মিথ্যা কামছন্দ তিনি করবেন না। মিথ্যা কামছন্দ অর্থাৎ আপনি চোখকে কামনার সুখে সুখী করতে চান, তবে সেই সুখ তিনি চুরি ডাকাতি করে, রাহাজানি করে, অন্যের সম্পদ লুণ্ঠন করে চোখকে সুখ দিবেন না। তিনি শরীরকে সুখী করতে চান, সুখ দিতে চান ত্বগীন্দ্রিয়কে। এই ত্বগীন্দ্রিয়কে সুখ দেওয়ার জন্য তিনি কোনো অসৎ উপায়ে অর্জিত কোনো দ্রব্য ব্যবহার করেন না। এভাবে পঞ্চ ইন্দ্রিয়ের কোনো বিষয়, কোনো ভোগ তিনি অসৎ উপায়ে অর্জন করেন না। এনে বুঝা গেছে না? কামছন্দ আছে, থাকলেও কোনো অসৎ উপায়ে অর্জিত করে তিনি সেটা ভোগ করেন না। কারা? শ্রোতাপত্তি মার্গলাভী ব্যক্তিরা। যেই কারণে উনি আর 4 উপায়ে যান না। হ্যাঁ, এরকম ইচ্ছা কামনা ওনার অনেক সময় মনেই উৎপন্ন হয়, মন থেকে, মনের মধ্যেই ওটাকে আবার করে ফেলে, নষ্ট করে ফেলার মতো শক্তি থাকে। ওই ইচ্ছা, ওই চেতনাকে আবার মনে মনেই উনি হত করে ফেলেন, নষ্ট করে ফেলেন। এটা কায়িক এবং বাচনিকভাবে কখনো প্রকাশিত হয় না। আমরা যে কথা আলোচনা করতে গিয়েছিলাম ওটা কি আপনাদের এখন বোঝা হয়ে গেছে না? তাহলে ব্রহ্মলোকে যেতে পারে, কিন্তু গেলেও ওনার 10 সংযোজনের একটা সংযোজনও ছিন্ন হয় নাই। যেহেতু ছিন্ন হয় নাই, তিনি আবার যে কোনো জায়গাতে যেতে পারেন। তবে আবারও কথা আছে, ব্রহ্মলোক ভেদে কোন ব্রহ্মলোকের সত্যগণ কত নিচে নামতে পারে, এটা একটা নির্দিষ্ট মাপকাঠি সীমানা রয়েছে, আমরা পড়ে আসছি সেটা। যেমন আমাদের কিছু ধনী সম্ভ্রান্তশালী ব্যক্তি বা পরিবার সূত্রে অনেক সম্মানিত ব্যক্তি, তারা নিচ কাজ করলেও, হীন কাজ করলেও, কতটুকু হীন কাজ করা তাদের দ্বারা প্রযোজ্য, এটা তাদের একটা আত্মমর্যাদা, সামাজিক অবস্থান তাকে যেমন বারণ করে, আছে না এরকম আমাদের মধ্যেও? ঠিক ব্রহ্মলোকের মধ্যেও এরকম একটা সিস্টেম আছে, যে সিস্টেমের কারণে উনি কোন ব্রহ্মলোক থেকে কোথায় পর্যন্ত নামতে পারেন, এটা একটা সীমাবদ্ধতা রয়েছে। হুট করে চাইলে তিনি ব্রহ্মলোক থেকে 4 উপায়ে চলে যেতে পারেন না, এরকম সিস্টেম নাই। যেমনটা উদাহরণ, কুরুরাজ্যের মানুষ প্রথমবার মৃত্যুর পরে স্বর্গে যাবে, এটা ধর্মতা নিয়ম।
ওই সিস্টেম অনুযায়ী। এবং চক্রবর্তী রাজার সময়কালে কোনো মানুষ মৃত্যুবরণ করলে ওনারাও প্রথমবার স্বর্গে যাবেন, এর পরেরটা পরে, প্রথমবার কিন্তু স্বর্গে যাবেন, এটা ধর্মতা নিয়ম। এরকম ঠিক ব্রহ্মলোক থেকেও ওনারা আবার এই চারি উপায়ে গেলেও বা মনুষ্যলোকে কামলোকে আসলেও কি জন্য আসতে পারেন? ওই যে কামচন্দ এবং ব্যাপাদ দুইটা সংযোজনের কারণে, এরপরের থেকে নি এই জায়গাটা বলতে গিয়ে এমনি গোলাই ফেলছি, আপনারা তারপরে কেউ যদি না বুঝে থাকেন জিজ্ঞেস করেন। মানতা এখানে মানে যারা কোনো প্রথম ধ্যান থেকে পঞ্চম ধ্যান অথবা অষ্টসমাপত্তি ধ্যান লাভ করার পরে বর্মলকে যেতে পারে বলছেন, কিন্তু এখানে কামচন্দ্র ব্যাপাদ যদি মানে ব্রহ্মলোকে যেতে পারেন, আর কামচন্দ্র ব্যাপাদ যদি থাকে, সংযোগ থাকে ওইখানে, তাইলে রূপ ভূমিতে মানে উৎপন্ন হতে দেয় না। আবার যে কোনো সময় ওই কামলোকে যে কোনো জায়গায় দশজনের ওখানে যে কোনো জায়গায় জন্ম নিতে পারে, কিন্তু ওই শ্রোতাপত্তি, সক্রিয়াগামী, অনাগামী এগুলোতে যেতে পারে না। আবার একবার বলতেছি, হ্যাঁ, আমরা এখানে পড়ছিলাম যে প্রথমত আনন্দ এবং নন্দানামিকে ভিক্ষু, ওনারা অনাগামী মার্গফল লাভ করেছেন। ওনাদের 5টি সংযোজন চিহ্ন হয়েছে কি কি? সক্কাদিট্ඨি, বিচিকিৎসা, শিলব্রত, পরামর্শ, কামরাগ, ব্যাপাদ। এই 5টা সংযোজন একেবারে ছিন্ন হয়ে গেছে। ছিন্ন হয়ে ওনারা আবাসর ব্রহ্মলোক উৎপন্ন হয়েছেন উপপাতিক হয়ে জন্মগ্রহণ করেছেন, এবং ওনাদের আর এই কামলোকে ওনারা আগমন করবেন না। কামলোকে আগমন কেন করবেন না এটা বলতে গিয়ে একটা কথা বলা হয়েছে এখানে, কারণ তাদের কামরাগ এবং ব্যাপাদ এই দুই অবস্থা না থাকার কারণে ওনারা পুনরায় কখনো কামলোকে ব্যাক করেন না। এজন্য অনাগামী আগমন করেন না বলে অনাগামী ওনাদেরকে বৌদ্ধিক পরিভাষায় চিহ্নিত করা হয়েছে, অনাগামী। এটা তো আমি মাঝখানে এটা এখানে লেখা নাই, এটা আপনাদের জানার জন্য একটা কথা বলেছি। সেটা হচ্ছে যে শ্রোতাপত্তি মার্গ থেকে অরহৎ মার্গ পর্যন্ত, অরহৎ মার্গ লাভ করলেই ফল লাভ করেন পরিচিত, তখন এটা বাদ। অনাগামী ফল পর্যন্ত এই আর্য মার্গ লাভী ব্যক্তিগণ, আর্য ফল লাভী ব্যক্তিগণ তারা কখনো অরূপবচর ব্রহ্মলোকে উৎপন্ন হন না, অরূপবচর ব্রহ্মলোকে উৎপন্ন হন না। যদিও বা ওই ধ্যান করেন তিনি, তথাপিও ওনারা ওখানে উৎপন্ন হন না। এটাও একটা ধর্মতা হিসাবেই মনে রাখবেন, কারণ বৌদ্ধিক পরিভাষায় কিছু অক্ষণের কথা উল্লেখ করা হয়েছে। অক্ষণ গাথা আপনারা ধ্যান করেন, তখন আমি মাঝে মধ্যে আবৃত্তি করি, আপনারা শুনেছেন। চারি উপায়ে জন্মগ্রহণ করলে এগুলো অক্ষণ। আধা খঞ্জ লেঙ্গা বেউর হিসেবে জন্মগ্রহণ করলে অক্ষণ, বা পরবর্তী ক্ষণে আপনি আধা হয়ে গেলেন, বা হস্তপদ নষ্ট হয়ে গেল, বা কান নষ্ট হয়ে গেল, বা পাগল হয়ে গেলেন, তাতেও আপনার জন্য সেটা তখন থেকে আপনি এটা অক্ষণ। তারপরে এর অধার্মিক মাতা পিতার ঘরে জন্মগ্রহণ করলে অধার্মিকতার কারণে, ধর্মচর্চা ছোটবেলা থেকেই না হওয়ার কারণে ওকে এই পথে আনা,
এই ধর্মীয়ভাবে জীবনযাপন করানো এটা খুব দুঃসাধ্য ব্যাপার হয়ে পড়ে। ভান্তারা ইচ্ছা করলেও পারেন না। অনেক সময় ইয়ারকেস যার যার পুণ্য প্রতিভার কারণে ওগুলো পাওয়ার জন্য যারা পারমি পূরণ করে রাখেন, যেমনটা আমরা জল ঢালতে ঢালতে সবসময় প্রার্থনা করি, এই পুণ্যের ফলে আমার সৎসঙ্গ লাভ হোক, অকল্যাণ মিত্র যেন লাভ না করে, এই যে প্রার্থনাগুলো করি, ওই প্রার্থনার শক্তি বলে উনি হয়তো মা বাবা না হলেও কোনো না কোনোভাবে বুদ্ধ সান্নিধ্য তিনি পেয়ে যেতে পারেন। রূপকায়ী বুদ্ধের সঙ্গে ওনার দেখা হতে পারে বিভিন্ন ভ্রান্তি আদির মাধ্যমে আর কি, বা কোনো কল্যাণ মিত্র দায়কের মাধ্যমে, উপাসক উপাসিকার মাধ্যমে তিনি পেয়ে যেতে পারেন। তো এই অক্ষণটা ওনার তখন আর থাকে না, সুক্ষণ হয়। তারপরে যেখানে ভিক্ষু সঙ্গহীন এমন জায়গার মধ্যে জন্মগ্রহণ করলেও এটাও অক্ষণ, ওখানেও আপনি এই সদ্ধর্ম পাবেন না। আপনার ফার্মি আছে, সব কিছু আছে পাওয়ার জন্য, কিন্তু সেই অঞ্চলের মধ্যে সেই এলাকার মধ্যে ভিক্ষু সঙ্গ নাই। আর ভিক্ষু সঙ্গের সঙ্গে এই ত্রিপিটকের সঙ্গে সম্পর্ক যুক্ততা, যেহেতু ভিক্ষু সঙ্গ নাই সেহেতু আপনি সেটা পাবেন না, এইটাও অক্ষণ। আর অরূপ বচর ব্রহ্মলোকে যখন জন্মগ্রহণ করবেন, অরূপ ব্রহ্মলোকে, সেখানে আপনার দেহ নাই, শ্রবণ শক্তি নাই, যার জন্য আপনি সেখানে এই ধর্ম শুনতেও পাবেন না, জানতেও পাবেন না, আচরণও করতে পারবেন না। এগুলো আচরণ করার জন্য, এই ধর্মচর্চা করার জন্য যে যে অঙ্গগুলো প্রয়োজন সেগুলো আপনার থাকতে হবে। না থাকলে আপনি এই ধর্ম আচরণ করতে পারবেন না, আর এই ধর্ম আচরণ না করলে আপনি এই নির্বাণ প্রতিপদাও লাভ করতে পারবেন না। এই কথা এদূর পর্যন্ত। আরেকটা কথা আমরা এখানে দেখেছি, সেটা হচ্ছে যে কেন তারা এখানে আসেন না, ব্যাক কেন করেন না, এই দুইটা না থাকার কারণে, কামচন্দ এবং ব্যাপাদ, এই দুইটা না থাকলে ডাউন দিকে আর আসতে পারেন না, কখনো আসবেন না। আবার বলা হচ্ছে যে ব্রহ্মলোক থেকে ব্যাক আসেন কারা আসেন, যারা কামচন্দ এবং ব্যাপাদ সংযুক্ত রয়েছে এখনো, তারা যে কোনো কারণে, চিত্তের কার্য কারণে, তাদের চিত্তের মধ্যে যেহেতু কামরাগ ব্যাপাদ এগুলো সংযুক্ত রয়েছে, ওগুলোর কারণে উনি পুনরায় আবার আসতে পারেন কামলোকের যে কোনো জায়গাতে। তবে আসলেও, মাঝখানে আরেকটা কথা বলেছি কি, আসলেও একটা সিস্টেম ওয়াইজ আস্তে আস্তে করে নামতে হয়, হুট করে তিনি সরাসরি নরকে নেমে যেতে পারেন না, হুট করে নরকে নামা ওনার পক্ষে সম্ভব না, এই কথা। তারপরে আরেকটা কথা বলেছি কি, ব্রহ্মলোকে যাওয়ার জন্যে ওনাকে প্রথমে শিলাদি আচরণ করার মধ্য দিয়ে চিত্ত বিশুদ্ধ করতে হয়। চিত্ত বিশুদ্ধ মানে কি, কামছন্দ ব্যাপাদ থিনমিদ্য অদ্বৈত প্রকৃত পঞ্চনিবরণ কি কি, কামছন্দ ব্যাপাদ অদ্বৈত প্রকৃত স্তনমিদ্য, আরেকটা ঠিক আছে, তো কামছন্দ ব্যাপাদ স্তনমিদ্ধ, আবার ঊর্ধ্বত্ব কৌকীর্ত বিচিকিৎসা, তারপর আমরা আরেকটাতে অবিদ্য পেয়েছি, পঞ্চনিবরণের আবার অবিদ্য পেয়েছি তোমাদের। এই বিচিকিৎসা এবং শিলব্রত পরামর্শের বিচিকিৎসা একই না, বেশ কম আছে। এই পঞ্চনিবরণ মুক্ত হয়ে তিনি প্রথম ধ্যান লাভ করেন। এই প্রথম ধ্যান থেকে অষ্টসমাপত্তি পর্যন্ত যে কোনো ধ্যানের শক্তি অনুযায়ী ব্রহ্মলোকে উৎপন্ন হন। 16-20 ব্রহ্মলোকের যে কোনো ব্রহ্মলোকে উৎপন্ন হন, যার যার চিত্তের শক্তি অনুযায়ী, ধ্যান শক্তি অনুযায়ী। ধ্যান শক্তি থাকলেও যারা শ্রোতাপত্তি
থেকে অনাগামী ফল লাভী ব্যক্তিবৃন্দ অল্প বছর ব্রহ্মলোকে যান না, এটা নিয়ম ধর্মতা। এত পর্যন্ত আমরা আলোচনা করছি। তারপরে তারপর হচ্ছে তদ্ধেত তাহাদিগকে উড়ন্তাগীয় সংযোজন বলা হয়। উদ্ধভাগীয় ঊর্ধ্বভাগীয় উড়ন্তাগীয় না বলতেছে নাকি? এটা উদ্ধভাগীয় ঊর্ধ্বভাগীয় সংযোজন। তো মানে উপরে। আনন্দ সুদত্ত বান্তে আনন্দকে মনে হয় কথাটা বলছে, যে প্রশ্নটা কি আনন্দ বান্তে ইয়াকে বুদ্ধকে করেছিল? আনন্দ 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 প্রশ্ন করছে, যে আনন্দকে উত্তর দিচ্ছে যে এখন বুদ্ধ ভগবান। হ্যাঁ, আনন্দ সুদত্ত নামক উপাসক ত্রিবিধ সংযোজনের সম্পূর্ণ কয় সাধন করিয়া রাগ দেশ এবং মোহের তনু অর্থাৎ ক্ষীণ করত সক্রিয়তাগামী হইয়াছে। একবার মাত্র ইহলোকে আগমন করিয়া দুঃখের অন্ত সাধন করিবে। রাগ দেশ মোহ সক্রিয়তাগামী ব্যক্তির নিকট পৃথকজনের ন্যায় সর্বদা উৎপন্ন হয় না, কঞ্চিত পরি উৎপন্ন হয়। উৎপন্ন হইলেও সাধারণ লোকের ন্যায় প্রবলভাবে উৎপন্ন হয় না। গৃহীর মধ্যেও সক্রিয়তাগামী থাকিতে পারেন। এটা আমরা আলোচনা করছি যে অর্থাৎ কিছুক্ষণ আগে কথাটা। সুদত্ত নামক যে উপাসক, মানে কামছন্দ উৎপন্ন হবে, ব্যাপাদও উৎপন্ন হবে, ব্যাপাদ হোক আর কামছন্দ হোক। কামছন্দ মানে কি বলছিলাম, যে চোখের কোনো সুখ, কানের কোনো সুখ কে ছন্দায়িত করা, মানে সুন্দর একটা গান শুনতেছি, আমি এটার ছন্দে ছন্দে মন হেলিয়ে দিলাম, কামছন্দ। আমার শরীরে কোনো একটা খুব আরামদায়ক বিষয় অনুভূত হলো, আমি এটার সঙ্গে মন মাতিয়ে দিলাম। সুন্দর একটা কোনো গন্ধ পাইলাম, ওই গন্ধে আমি একদম অবিরমিত হইলাম। কোনো সুখাদ্য খাচ্ছি, খুব একদম প্রীত হয়ে খাচ্ছি। এই এবং আরেকটা কি, পাঁচটা কান বললাম, নাক, জিহ্বা, চোখ, ত্বক, এই পাঁচটা, এই পঞ্চ বিষয়ে ছন্দ উৎপন্ন করা, ইচ্ছা উৎপন্ন করা, খুব আলিঙ্গনতার সহিত করা, এটা সকল মানুষের কাছেই থাকে, শ্রোতাপত্তি মার্গলাভী ব্যক্তির কাছেও থাকে। ব্যবধান কি তাহলে? কিছুক্ষণ আগে যেটা বললাম, ব্যবধান হচ্ছে যে উনি এটা অসৎ উপায়ে অর্জন করবেন না। চোখে সুখ লাগার জন্য, চোখকে সুখ দেওয়ার জন্যে কোনো অসৎ উপায়ে তিনি এগুলো উৎপন্ন করবেন না, আনায়ন করবেন না। আর পাঁচটাই সেম, চারটাই সেম। ব্যাপাদ মানে হচ্ছে হিংসা। কাউকে তিনি মনের মধ্যে হিংসা উৎপন্ন হইলেও বাচনিক এবং কায়িকভাবে তিনি অ্যাকশন নেন না, এমনি মনে উৎপন্ন হয়েছে, মন থেকে মনে দমন করেন। তারপরে আনন্দ উপাসিকা সুজাতা ত্রিবিধ সংযোজনের সম্পূর্ণ ক্ষয় সাধন করিয়া শ্রুতাপন্ন হইয়াছেন। চতুরপায়ে বিনিপাত হইবে না, সম্বুদ্ধি লাভ অবশ্যম্ভাবী। আচ্ছা ভান্তে, ওই যে এটাকে যে সুজাত,
আচ্ছা, সুদত্ত নামক উপাসকও কিন্তু ত্রিবিধ মানে ওই 3টা সংযোজনে কিন্তু উনি কিন্তু ক্ষয় করেছেন। করলেও কিন্তু উনি কিন্তু প্রকৃতাগামী হয়েছেন যে। তো আর এই সুজাতা উপাসিকা, সুজাতা উপাসিকাও কিন্তু 3টি সংযোজনে কিন্তু ক্ষয় করেছেন। করলেও কিন্তু উনি কিন্তু উনি কিন্তু শ্রোতাপন্ন হয়েছেন। তার মানে উনাদের ধ্যানের ইয়াটা কি এই সুদত্ত নামক যে উপাসক, উনার ধ্যানের ইয়াটা কি আরো ঊর্ধ্বে ছিল, মানে সুজাতা উপাসিকা থেকে উপরে ছিল? না না, ওই যে শ্রুতাপত্তি মার্গলাভীর কাছেও 3টা সংযোজনই চিহ্ন হয়, সক্রিয়তাগামী মার্গলাভীর কাছে 3টা সংযোজনই চিহ্ন হয়, কিন্তু সক্রিয়তাগামী মার্গলাভী তাহলে তারতম্য কি? তফাৎ হচ্ছে যে ওনারা কামছন্দ এবং ব্যাপাদ অর্ধেক অর্ধেক ক্ষয় করেন, হাফ। মানে ওনারা শুধু ওই চারি অপায়ের দরজাটা বন্ধ করে। শ্রোতাপত্তি মার্গলাভীরা চারি অপায়ের দরজা বন্ধ করেন। হ্যাঁ, আর হচ্ছে যে সক্রিয়তাগামীরা হচ্ছে যে ওদের জন্মগ্রহণই মানে ইয়া হয়ে আসে, শুধু একবারে জন্মগ্রহণ করবে কামলোকের মধ্যে। অর্থাৎ আমি কিছুক্ষণ আগে কামসুখের কথা বললাম না, চোখের কাম, ওটা শ্রোতাপত্তি মার্গলাভী যতটা পরিভোগ করবেন আর সক্রিয়তাগামী মার্গলাভীর কাছে অতটা থাকলেও কুশল পথে উপার্জিত হইলেও এগুলোতে তিনি 100 ব্যবহার করার কথা থাকলে তিনি ব্যবহার করবেন যে 50। বুঝা গেছে এখন? অর্ধেক চিহ্ন হয়ে গেছে যে অর্ধেক। কামছন্দ এবং ব্যাপাদ এই দুইটা অর্ধেক চিহ্ন হয়ে গেছে সক্রিয়তাগামী মার্গলাভী ব্যক্তির কাছে। শ্রোতাপন্ন ব্যক্তিদের কি জন্মগ্রহণ এটা কি সীমাবদ্ধ হয়ে যায়? ওটা তো দেখি নাই মনে হয়। শ্রোতাপত্তি ব্যক্তি মধ্যেও 4 প্রকারের আছে, আমরা এটা পাবো এই বইতেই বোধহয় পাবো, পরিশিষ্ট পড়লে তখন 4 প্রকারের আছে। হ্যাঁ, তো 4 প্রকারের মধ্যে এক প্রকারের বোধহয় ইহ জীবনেই তারা চর্চা করতে থাকেন, চেষ্টা করতে থাকেন শেষ অবধি পৌঁছার জন্য। আবার কিছু আছে 7 জন্ম পর্যন্ত ওনারা অপেক্ষা করেন, ইহ জীবনে তারা পারেন না, বা 7 জন্মের আগে তারা পারেন না। আবার কিছু আছে 5 জন্ম, কিছু আছে 4 জন্ম, কিছু আছে 2 জন্ম, এভাবে। আর সক্রিয়তাগামীরা মাত্র একবার জন্মগ্রহণ করেন, একবারের মধ্যে ওনারা সমাপ্ত করেন ওনাদের ভবজবনিকা। অনাগামীরা না 7 বার করে? অনাগামীরা আসবে না টোটালি, আর অনাগামীরা কামলোকে আর আসবে না। একবার জন্মগ্রহণ করবেন ওনারা কোথায়? তাও ব্রহ্মলোকে। আর সক্রিয়তাগামীরা একবার জন্মগ্রহণ করার সুবিধা আছে কোথায়? কামলোকে, বলতে মনুষ্যলোকে জন্মগ্রহণ করবেন। আবার অনেক সক্রিয়তাগামী আছে কামলোকে আসার কথা থাকলেও ওনারা দেবলোক অথবা ব্রহ্মলোক থেকে পরিনির্বাপিত হন। আচ্ছা, তারপর হচ্ছে যে আনন্দ ককুত নামক উপাসক পঞ্চবিধ অধভাগীয় সংযোজনের সম্পূর্ণ ক্ষয় সাধন করিয়া শুদ্ধাবাস ব্রহ্মলোকে জন্ম উৎপন্ন হইয়াছে, তথায় পরিনির্বাপিত হইবে, আর ইহ অর্থাৎ কামলোকে আসিবে না। আনন্দ কালিম্ব উপাসক, নিকট উপাসক, কটিস্ব উপাসক, তুষ্ট নামক উপাসক, সন্তুষ্ট নামক উপাসক, ভদ্র নামক উপাসক, সুভদ্র নামক উপাসক পঞ্চবিধ অধভাগীয় সংযোজনের সম্পূর্ণ ক্ষয় সাধন করিয়া শুদ্ধাবাসে ব্রহ্মলোকে উৎপন্ন হইয়াছে, তথায় পরিনির্বাপিত হইবে, আর ইহ কামলোকে আসিবে না। ওনারা কিন্তু বানতে এই অধভাগীয় যে 5টা সংযোজন আছে ওগুলা কিন্তু ক্ষয় করেছে। ক্ষয় করলেও তো ওনারা শ্রোতাপন্ন বা সক্রিয়তাগামী বা অনাগামী
তো ছিলেন না। ওনাদের কারা কিন্তু সরাসরি কিন্তু ওনাদের জন্ম হয়েছে যে ইয়াতে শুদ্ধবাসের মধ্যেই। ওইখান থেকেই ওনারা পরিনির্বাণ লাভ করবেন। কারা এই যে উপাসকের নাম বলেছি, কালিম্ব উপাসক, এই যে আনন্দ ককুত নামক উপাসক পঞ্চবিধ অধভাগীয় সংযোজনের সম্পূর্ণ ক্ষয় সাধন করিয়া শুদ্ধবাস ব্রহ্মলোকে উৎপন্ন হইয়াছে। মানে 5টা সংযোজন ওনারা সম্পূর্ণরূপে ক্ষয় করেছেন, কিন্তু ক্ষয় করলে ওনাদের তো শ্রোতাপন্ন বা সকৃতাগামী অনাগামী কোনো কিছু তো বলে নাই, আর ওনারা তো কোনো কিছু লাভ করছে। ককুত নামক উপাসক পঞ্চবিধ অধভাগীয় সংযোজনের সম্পূর্ণ ক্ষয় সাধন করিয়া পঞ্চ অধভাগীয় সংযোজন ক্ষয় সাধন করা মানে কি? অনাগামী মার্গফল লাভ করেছেন। হ্যাঁ, ঠিক আছে। শুদ্ধবাস ব্রহ্মলোকে উৎপন্ন হইয়াছেন, এটা লাভ করিয়া তিনি শুদ্ধবাস ব্রহ্মলোকে উৎপন্ন হইয়াছেন ককুত উপাসক, তথায় পরিনির্বাপিত হইবেন। অনাগামী লাভ করলে উনি তো আর আসবেন না, এটাই ঠিক আছে। তো শুদ্ধবাস ব্রহ্মলোকে উৎপন্ন হইয়া ওখান থেকেই পরিনির্বাপিত হইবেন, এটাও ঠিক আছে। আর ইহ কামলোকে আসিবেন না, এটা ঠিক আছে। আনন্দ এদের পর্যন্ত ঠিক আছে তো না? বুঝা গেছে না? ঠিক আছে, ঠিক আছে। আনন্দ কলিম্ব উপাসক, তারপরে নিকট উপাসক, কর্টিস্য উপাসক, তুষ্ট উপাসক, সন্তুষ্ট নামক উপাসক, ভদ্র নামক উপাসক, সুভদ্র নামক উপাসক, আনন্দ সবগুলা উপাসক ছিল যে কঠিন পঞ্চবিধ অধভাগীয় সংযোজন সম্পূর্ণ ক্ষয় সাধন করিয়া শুদ্ধবাস ব্রহ্মলোকে উৎপন্ন হইয়াছেন, তথায় পরিনির্বাপিত হইবে। আর ইহ কামলোকে আসিবে না। আনন্দ 50 অধিক উপাসক নাতিকায় দেহ ত্যাগ করিয়াছেন। ইহারা সকলেই পঞ্চবিধ অধভাগীয় সংযোজন সম্পূর্ণ ক্ষয় সাধন করিয়া শুদ্ধবাস ব্রহ্মলোক উৎপন্ন হইয়াছেন, তথায় পরিনির্বাপিত হইবে। মানে পঞ্চবিধ সবাই অনাগামী, মানে 50 জন ওনারা সবাই 50 জন উপাসক। হ্যাঁ, তাতে ওনারা কি বুদ্ধের সাক্ষাৎ পেয়েছিল? বুদ্ধের সাক্ষাৎ যাদের কথা বলে সরাসরি বুদ্ধের সঙ্গে হইলেও পেয়েছেন, অথবা ভিক্ষু সঙ্গের সান্নিধ্যর কারণেও হয়তো পেয়েছেন। বুদ্ধের সাক্ষাৎও পেতেই হবে। বুদ্ধের সাক্ষাৎ না পাইলে কেউ শ্রোতাপত্তি মার্গফল লাভ করতে পারে না। বুদ্ধ দর্শন না পাইলে কেউ শ্রোতাপত্তি মার্গফল লাভ করতে পারে না। বুদ্ধ দর্শন না পাইলে কেউ শ্রোতাপত্তি মার্গফল লাভ করতে পারে না। তাহলে আপনারা লাভ করতে পারবেন না, না? কারণ আপনারা বুদ্ধ দর্শন লাভ করেছেন কিভাবে? বুদ্ধ রূপকায়িক বুদ্ধ, ধর্মকায়িক বুদ্ধ। রূপকায়িক বুদ্ধকে দেখলেও মার্গফল লাভ করতে পারে না। রূপকায়িক বুদ্ধকে দেখে মার্গফল লাভ করা যায় না। রূপকায়িক বুদ্ধের সামনেও রূপকায়িক বুদ্ধের থেকে এই ধর্মকায়িক বুদ্ধ দর্শন করতে হবে। বুদ্ধ আমাকে বলল, কিন্তু আমি যদি কথাটা না বুঝি তাও হবে না। এটাকে আমাকে আমার স্বজ্ঞানে দর্শন করতে হবে, তখনই আমি এটা পারবো, না হলে সম্ভব না। আর আমার পারমী পক্কতা থাকলে বুদ্ধ আমাকে এভাবে না হলে ওইভাবে নানাভাবে বোঝানোর চেষ্টা করবেন আমার পারমী আছে নাকি নাই। এগুলো একমাত্র স্বয়ং বুদ্ধই জানতে পারেন। সেজন্য বুদ্ধের সাক্ষাৎ পাওয়াটাই অতীব দুর্লভ। আর বুদ্ধ যত রকমে বোঝাতে চেয়েছেন তৎকালীন সময়ের মানুষগণকে, সমস্ত উদাহরণগুলো এই পরিবর্তী ধর্মের মধ্যে বিদ্যমান রয়েছে। আপনার মানে ঠিক আছে, আপনি বুদ্ধকে সরাসরি পান নাই, বুদ্ধ আপনার মতো করে একটা বলতো, তবে আপনার মনের মতো কথাগুলো ফিটকের মধ্যে চলে আসছে। এখানে কত শত হাজার লক্ষ
ভিক্ষু ভিক্ষুণী উপাসক উপাসিকাকে বলেছেন যাহা, এগুলো যেহেতু এখানে লিপিবদ্ধ হয়েছে, কোনো না কোনোটা তো আপনার সঙ্গে মিলবে, কোনো না কোনোভাবে তো আপনি ধর্মকায়িক বুদ্ধের সঙ্গে আপনার পরিচয় হয়ে যাচ্ছে, বুঝছেন? এই ভান্তে আরেকটা বিষয় না, পরিচয় হলে তো হবে না, আমরা তো পরিচয় ত্রিহেতুক পুদ্গল হয়ে যারা জন্মগ্রহণ করে তারাই তো শ্রোতাপত্তি বা হ্যাঁ সক্রিয়তাগামী এগুলো লাভ করতে পারে, হ্যাঁ, ওইটাও তো একটা বিষয় তো আছে। এটা পরিচয় হবে, এবং পরিচয় হওয়ার পরেও ওই ত্রিহেতুকতা থাকলে তখনই তিনি পারবেন। এই ত্রিহেতুকতা আছে না নাই এটা নিয়ে আবার হেজিটেশন করা এটাও ঠিক না। এটা আপনি তখনই জানতে পারবেন ত্রিহেতুক আপনি হচ্ছেন কিনা বা ত্রিহেতুক কিনা আপনি। ধ্যান চর্চা করলে দীর্ঘ সময় আপনি ধ্যান চর্চা করেছেন, চিত্ত স্থির হচ্ছে না, চিত্ত স্থির হচ্ছে না, অনেকে মনে করেন না না আমাদের ত্রিহেতুক নাই, এটা ঠিক না। কারণ এই ত্রিহেতুকতাও পারমী দুর্বল এবং সবল থাকে, ওই ত্রিহেতুকের মধ্যেও দুর্বল এবং সবল পারমী থাকে, বুঝছেন? তো যাদের দুর্বল তাদের হয়তো দীর্ঘ সময় তারা ধ্যান করতে থাকবেন। অনেক সময় দেখা যায় যে মৃত্যুর পূর্বক্ষণেও তারা এই শ্রোতাপত্তি মার্গ আদি লাভ করেন, মৃত্যুর পূর্বক্ষণেও সারা জীবন চেষ্টা করে গেছেন, অথচ তিনি ত্রিহেতুক ঠিক আছে, কিন্তু দুর্বল ত্রিহেতুক আর কি। ত্রিহেতুকের মধ্যে বিভিন্ন প্রকারভেদ আছে না, ওইভাবে। হ্যাঁ, ওটা নিয়েও মানি চিত্ত, এগুলো খুব সূক্ষ্ম কথা। না না আমি দ্বিহেতুক মনে হয়, এরকম বললে হবে না। তাহলে আজকে এখানে পর্যন্ত থাক। এটা কত পৃষ্ঠা আছে? বলতে 7 67। নাম্বারটা শেষ করে দিন, না বেশি নাই তো, আচ্ছা এটা ঠিক আছে, 7 একটু করে নাম্বারটা শেষ আসলে করে না, দাও। 6 নাম্বার, 6 নাম্বারটা শেষ করে দিন। 6 নাম্বার শেষ করে দাও। উপাসক পঞ্চবিধ অধোভাগীয় সংযোজনের সম্পূর্ণ ক্ষয় সাধন করিয়া শুদ্ধবাস ব্রহ্মলোকে উৎপন্ন হইয়াছেন, তথায় পরিনির্বাপিত হইবে, আর কামলোকে আসিবে না। আনন্দ 50-এর অধিক উপাসক নাতিকে দেহ ত্যাগ করিয়াছে, ইহারা সকলে পঞ্চবিধ অধোভাগীয় সংযোজনের সম্পূর্ণ ক্ষয় সাধন করিয়া শুদ্ধবাস ব্রহ্মলোকে উৎপন্ন হইয়াছে, তথায় পরিনির্বাপিত হইবে, ইহ লোকে আর আসিবে না। হে আনন্দ, 90 অপেক্ষা অধিক সংখ্যক উপাসক নাতিকে দেহ ত্যাগ করিয়াছেন। 90 অপেক্ষা মানে কি? 90। আচ্ছা, 90 অপেক্ষার অধিক সংখ্যক উপাসক নাতিকে দেহ ত্যাগ করিয়াছে, ইহারা সকলে ত্রিবিধ সংযোজনের অর্থাৎ সক্ষয় দৃষ্টি, বিচিকিৎসা, শিলব্রত পরামর্শ, এই 3টি সংযোজনের সম্পূর্ণ ক্ষয় সাধন করত, রাগ দেশ মোহের তদানুপাদন করিয়া সক্রিয়তাগামী হইয়াছে, একবার মাত্র ইহলোকে আগমন করিয়া দুঃখের অন্ত সাধন করিবে। 90-এর অধিক হচ্ছে যে সক্রিয়তাগামী লাভ করছে, 50-এর অধিক অনাগামী লাভ করছে, 90-এর অধিক সক্রিয়তাগামী লাভ করছে। তারপরে আনন্দ 50-এর অধিক উপাসক নাতিকে দেহ ত্যাগ করিয়াছেন, তাহারা ত্রিবিধ সংযোজনের সম্পূর্ণ ক্ষয় সাধন করিয়া শ্রোতাপন্ন হয়েছেন, 500-এরও অধিক 500-এরও অধিক শ্রোতাপত্তি মার্গ ফল লাভ করেছেন। তাহলে 590 ওদিকে 50। তারপরে তাহারা অবিনিপাত ধর্ম হইয়াছে, অবিনিপাত ধর্ম অর্থাৎ শীল, অবিনিপাত ধর্ম হচ্ছে যে, বিনিপাত হচ্ছে চারি উপায়, অবিনিপাত হচ্ছে যে চারি উপায় বিমুক্ত। হ্যাঁ, তাহাদের এখানে লিখে দিছে, তাহাদের চতুরোপায়ে পতন হইবে না, সম্বুদ্ধি লাভ তাহাদের অবশ্যম্বী, অবশ্যম্বী। মানে 6 শেষ। ঠিক আছে।
সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা মহাপরিনির্বাণ সূত্র আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুমাতাদিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়তভাবে ধর্মচর্চে সহযোগিতা করছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চারিত্র ইত্যাদি দান করেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মৃত্যুর সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ ব্যক্তির সান্নিধ্যে সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পূরণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 ওকাশা বন্দামি ভান্তে দারাতেনা কাতাং সাব্বাং অপরাধ